আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি জগৎ সকল সৃষ্ট জীব সৃষ্টি করে রহমতকে সৃষ্টি করেছেন এবং এই রহমত আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমসাকা ইনদা রাব্বিহি 99 রহমাতান, 100 ভাগ করে 99 ভাগ আমি আল্লাহর কাছে রেখে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। ওয়া আরসালা ফি খালকিহি কুল্লিহিম রাহমাতান ওয়াহিদা, আর সমস্ত সৃষ্টির মাঝে 100 ভাগের 1 ভাগ রহমত সকল সৃষ্টির মাঝে দেওয়া হয়েছে, আর 99 ভাগ রহমত ভালোবাসা হৃদ্যতা আমি আল্লাহর কাছে আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা ফাকুল সালামুন আলাইকুম, এ নবী তোমার দরবারে যারা ঈমান গ্রহণ করেছে এমন ঈমানদার যদি উপস্থিত হয়, ফাকুল সালামুন আলাইকুম, তাদেরকে শান্তির সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। আর এই কথা বলে দাও, কাতাবা রাব্বুনা আলা নাফসিহির রাহমা, আমি আল্লাহর দরবারে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতকে আমার জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর জন্য ভালোবাসা নির্ধারণ করে দিয়েছি। আলা নাফসিহির রাহমা, আমার উপর অবধারিত করে দিয়েছি রহমত, আমার উপর অবধারিত করে দিয়েছি ভালোবাসার হৃদ্যতা। হে নবী তুমি জানিয়ে দাও, কোন ব্যক্তি যদি আন্নাহু মান আমিলা মিনকুম সুআন বিজাহালাতিন সুম্মা তাবা ওয়া আসলাহা, যদি কোন ব্যক্তি ভুলবশত অন্যায় করে ফেলে, যদি অন্যায় করে ফেলে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেব। যদি সে আমার কাছে ক্ষমা চায়, 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। আমার বান্দা যখন আমার কাছে তওবা করে, আমার বান্দা যখন রাত্রিবেলায় গভীর রাত্রে উঠে আমি রবকে একটা ডাক দেয়, তখন আমার 99 ভালোবাসার মধ্যে তুফান সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। বান্দা যখন গভীর রাত্রে উঠে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা কুল্লি লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলুল আখির, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাত্রের যখন 1 ভাগ বাকি থাকে, 1/3 যখন বাকি থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাক দেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। কে আছো? আমার 99 ভাগ ভালোবাসা, আমার 99 ভাগ রহমত নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অনেক নিকটে এসে উপস্থিত হয়েছি। মাইয়াদউনি, হাজার লক্ষ অগণিত কোটি কোটি মানুষ ঘুমাচ্ছে। এক গ্রামে যদি 3000 মানুষ হয়, হয়তোবা 5 জন গভীর রাত্রে উঠেছে, ওই গভীর রাত্রে সবাই নাক ডেকে ঘুমাচ্ছে। রে বান্দা, তুমি যখন আমার ভালোবাসায়, আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মৃত্যুর কথা স্মরণ হয়, ওই আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে আমি আখিরাতে একাকী কিভাবে থাকবো, কবরে আমাকে যখন রাখা হবে কি জবাব আমি দেব, এই ভয়, এই জবাবদিহিতা, এই রেসপন্সিবিলিটি যখন তোমার মধ্যে সৃষ্টি হয়, তখন তুমি গভীর রাত্রে উঠে গেলে আর গ্রামে 3000 মানুষ ঘুমাচ্ছে, তুমি একা। আমি আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ ভালোবাসা রহমত নিয়ে অপেক্ষায় রয়েছি। যখন তুমি ডাক দাও, আমি তোমাকে বলছি তুমি ডাক দাও, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, আমি তুমি যখন ডাক দিবা
এত নীরব নিস্তব্ধ পরিবেশে তুমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার। মাইয়াদউনি, যদি আমাকে ডাক দাও, ও বান্দা, সুন্দরমের কোন আল্লাহর বান্দা গভীর রাত্রে উঠে যদি আমাকে ডাক দাও, ফাস্তাজিব লাহু, আমি সাথে সাথে ওই ডাকের সাড়া দিব। আল্লাহু আকবার। ওয়ামান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু, 60 বছর তুমি গুনার কাজ করেছো, 60 বছর তুমি অপরাধ করেছো, পাপ করেছো, তুমি হতাশ হয়ে গিয়েছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাইআসু মির রাউহিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, আমার ভালোবাসা থেকে তুমি দূরে সরে যেও না, আমার অনুকম্পা থেকে দূরে সরে যেও না, আমার হৃদ্যতা থেকে দূরে সরে যেও না। আমি 99 ভাগ ভালোবাসা আমার মধ্যে জমা করে রেখেছি। ও বান্দারে, যখন গভীর রাত্রে একটা ডাক দিবা, আমার কাছে ক্ষমা চাইবা। 60 বছর এত জুলুম করেছো নিজের উপরে, 60 বছর এত পাপ করেছো, এই পাপের কারণে তুমি নিরাশ হয়ে গিয়েছো। আল্লাহু আকবার। ও বান্দা, আমি পাপী বান্দাকে বেশি ভালোবাসি। পাপী বান্দা যখন গভীর রাত্রে উঠে আমাকে ডাক দেয়, ফাস্তাজিব লাহু, আমি ওই বান্দার ডাকে সাড়া দেই। মন্ত্রীর কাছে যেতে হলে ভায়া লাগে, মন্ত্রীর কাছে যেতে হলে তোমার মাধ্যম প্রয়োজন হয়, পিএস প্রয়োজন হয়, এলাকার চেয়ারম্যান প্রয়োজন হয়, উপজেলা চেয়ারম্যান প্রয়োজন হয়। আমি আল্লাহ, আমি কেমন আল্লাহ, গভীর রাতে যদি বান্দা আমাকে ডাক দাও, তাহলে আমার কোনো মাধ্যম নাই, আমার কোনো ভায়া নাই, আমার কোনো মিডিয়া নাই, আমি আল্লাহ সরাসরি তোমার ডাক শুনি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রাহিমুন ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দয়ালু, যার মধ্যে দয়া আছে, যার মধ্যে ভালোবাসা আছে, যার মধ্যে অনুকম্পা রয়েছে, আর রাহিমুন ইয়ারহামুহুল্লাহ, যে ব্যক্তি দয়া রয়েছে, অনুকম্পা রয়েছে, ভালোবাসা রয়েছে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, এমন ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন, এমন ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনুকম্পা প্রদান করেন। সুবহানাল্লাহ। ইরহামু মান ফিদ দুনিয়া, ইরহামু মান ফিদ দুনিয়া, দুনিয়ার যে অসহায় মানুষগুলো আছে তাদের প্রতি ভালোবাসা দেখাও, তাদের প্রতি রহমত দেখাও, তাদের উপরে দয়া দেখাও, তাদের সাথে সুন্দর ব্যবহার করো, তাদেরকে সহযোগিতা করো, তাদেরকে সাহায্য করো। তাহলে যদি তুমি ওই সমস্ত অভাবী লোকদের সাহায্যে এগিয়ে আসো, দয়া করো, ভালোবাসা দেখাও, ইয়ারহামুকুম মান ফিস সামা, যদি তুমি দেখাও, আসমানে যিনি আছেন সে আল্লাহ তোমাকে ভালোবাসা দেখাবে। আল্লাহু আকবার। তুমি রূঢ় স্বভাবের যদি হও, তুমি যদি অত্যাচারী হও, তুমি যদি জুলুমবাজ হও, আমার আল্লাহ বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে, অত্যাচারকে আমার উপর হারাম করে দিয়েছি, আর আমার উপর ফরজ করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি, অবধারিত করে দিয়েছি ভালোবাসা, অবধারিত করে দিয়েছি রহমত, অবধারিত করে দিয়েছি হৃদ্যতা, অবধারিত করে দিয়েছি ভালোবাসা। সুবহানাল্লাহ। আমি আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি, চিরস্তরে জুলুমকে হারাম করে দিয়েছি। আর এই হারাম তোমাদের মধ্যে, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমরা একে অপরের উপর জুলুম করো না, অত্যাচার করো না, ভালোবাসা দেখাও, হৃদ্যতা দেখাও, রহমত প্রদর্শন করো। ওয়ালা ফালা তাজআলু ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, একজন অপরজনকে জুলুম করো না, একজন অপরজনের উপরে অত্যাচার করো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি ভালোবাসা দেখাও, তাহলে আমিও তোমাকে ভালোবাসা দেখাবো।
তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও মানুষকে ভালোবাসো, তুমি যদি আমার দয়া পেতে চাও মানুষকে দয়া করো, তুমি যদি আমার অনুকম্পা পেতে চাও মানুষের প্রতি অনুকম্পা প্রদর্শন করো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে মানুষের প্রতি দয়া রাখে নাই, ভালোবাসা প্রদর্শন করে নাই, দয়া অনুকম্পা প্রদর্শন করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রূঢ় হয়ে যাব, তার জন্য আমি কঠিন হয়ে যাব। তুমি যদি দয়া তোমার মধ্যে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন সময়ে তোমার উপর দয়া দেখাবে না। আল্লাহু আকবার। যদি তোমার অন্তর রূঢ় হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার ব্যাপারে তোমার বিরুদ্ধে কঠিন হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। যার মধ্যে দয়া নাই, সে একজন মানুষের উপরে জুলুম করতে পারে, তার উপরে হামলা করতে পারে, তার হাত কেটে দিতে পারে, তার গলা কেটে দিতে পারে, তাকে শেষ করে দিতে পারে, তাকে আয়না ঘরের মতো এরকম অন্ধকারাচ্ছন্ন জায়গার মধ্যে 16-17 বছর জীবন্ত লাশের মতো তাকে রেখে দিতে পারে, ঠিক কিনা? যার মধ্যে দয়া নাই, আমার আল্লাহ বলছেন আমিও তার মধ্যে দয়া দেখাবো না, তার জন্য দয়া প্রদর্শন করব না। তুমি এত রূঢ় স্বভাব ছিলে, তুমি এত কঠোর স্বভাব প্রদর্শন করেছ, তুমি এত জালেম ছিলে, তুমি এত খারাপ ছিলে। এই জালেম থাকা অবস্থা তুমি একবার চিন্তা করো নাই, জুলুম অবস্থায় তুমি একবার চিন্তা করো নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যদি আমার উপরে জুলুম করে, এইভাবে আমাকে যদি শাস্তি দেয়, তাহলে আমার কি উপায় হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুল্লাহ, যে ব্যক্তির মধ্যে দয়া আছে তাকেই শুধু আল্লাহ রাব্বুল আলামিন দয়া দেখাবে। আল্লাহু আকবার।